আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু বোনেরা, সব কীরকম আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আমার কাজ কাম নিয়ে আজকে ছোট একটা ভিডিওতে আপনারা স্বাগতম জানাইলাম। আশা করছি আপনারা কাছে ভালো লাগবো। তো ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা। আর সে কোন জায়গার থেকে দেখা কমেন্ট করবা, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টও করবা। তো প্রত্যেক দিন তো যেরকম প্রত্যেক বেলা খানি খাইলে না হয় না, তো সেম প্রত্যেক দিন আমার কাপড় ধোয়া লাগে। তো সকালে কিছু কাপড় নিয়ে ভিজাইয়া রাখি দিছি। ভাবলাম এর ভিতরে গরুর কাজ করিলাই, গরুর কাম করিলাই। তো বিছনা কেন আটাই লিছি। বিছনা আটাই আর এক জিনিস তো আটানিত গেলে বহুত জিনিস আটানি লাগে। আমার মেয়ে যদি পড়েতে বই খাতা কলম বই ব্যাগ এটা কেন চিত্রাইব, একটা খেলনা দিয়ে যদি খেলায় 3টা বার করে চিত্রাইব। তো তাও করে কিতা করমু, আর ছোট বাচ্চা তো আর বুঝানিও যায় না। আর কয়েকদিন হয়ে গেছে গিয়া আমার শোকেসের অবস্থা নাই, ভিতর যেরকম বাইরের উপরওয়ালা ওরকম হয়ে গেছে গিয়া। মানে একবারে বুঝা হয়ে গেছে গিয়া জিনিসপত্র যে সময় যেটা পাইছি আনিয়া রাখি দিছি। আর ভাবছি মানে পরিষ্কার করমু, সব ঠিকঠাক করিয়া তো রাখমু, কিন্তু সময় দিয়া পারিয়ান না। তাই স্কুল দিয়া আইয়া আর তো ঘরের কাজ কাম করতে করতে মানে আবার স্কুল থেকে আনার টাইম হয়ে যায় গিয়া। তো আর এক্সট্রা কাম করতে পারি না। আর রেগুলার কাম যেগু আছে এগু করতেও তো বেজান সময় লাগি যায় গিয়া, কারণ বেশি দুলা বই যায় গিয়া, গড় দুলা ময়লা। গড় যদি বিছনা ঠিক করার যাইতে বিছনা সাইডুট মুছিলে না হয় না, গড় ঝাড়ু দেওয়ার যাই যদি যেটা আছে গড়র টোটখার জিনিসপত্র এটা যদি মুছি না তো আর হয় না, কারণ চোখের সামনে এটা যেটা দুইল বালি এটা দেখার পরে আর এটা রাখিয়াও আর আদা সাদা কাম করা যায় না। তো ওটা করিয়া সময় যায় গিয়া আর এক্সট্রা কাম করতে পারি না। তো যেসব আপু বোনেরা আমার ভিডিও দেখেন বেজান তো ভিউজ হয়, মানে নতুন হিসাবে ভিউজ হয়, কিন্তু লাইক হয় না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয় না। তো আপনারা আছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তো যার কারণে আমার ভিডিও দেখেন ভিউজ যায়, তো একটা লাইক করবা। আর সে কোন জায়গার থেকে দেখা তাও কমেন্ট করবা। কমেন্ট তো আর পাওয়া যায় না, কমেন্ট করেন না, কমেন্ট করবা। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার লগে থাকবা। তো গরম পানি ছিটা দিলাম, দিয়া গড় ঝাড়ু দিলাম, দিয়া কাপড় চোপড় ধুইয়া দিলাইছি। কিছু কাপড় ধুইয়া দিছি, কিছু কাপড় এখন রইছে। আর বাইরের আবহাওয়া দেখাইলাম আপনারা রে, বহুত রোদ উঠছে, কাজ করার মতো রোদ উঠছে। তো দেখি এখন আমার ছোটো মোটো বাগানটাত গিয়া ঢুকিয়া দেখমু গিয়া। এখানে আমারও তো মায়ার ফুল লাগাইছিলাম খুব যত্ন করিয়া, বাড়ির ফারনির পরে ওইটা ফুল গাছ লাগাইছি আমি। তো কিতা করমু, আর বাড়িতে গেছিলাম আম্মারে দেখা তাইয়া ফাই গরুয়ে একবারে নাজেহাল অবস্থা করে দিছে। তো ছোট মোটো বাগান আমি ঢুকিয়া দেখি, আর লগে মাঝে মাঝে আপনারাও দেখাই। তো এখানে কিরা একটা রাখলাম বীজ, এগুর মাঝে সবসময় আয়া দেখি খালি ফুক বই যাই গিয়া। তো জিঙ্গা লাগাইছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি জিঙ্গা দরের। আর 12 মাসি বেগুন লাগাইছিলাম, তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব বেশি ধরছে, খাইতে খাইতে তোমার বুড়া লাগছে কিতা কইতাম। বেজান মানুষরেও দিছি। আর এখানে যে কিরার বিচি লাগাইছিলাম ওইটা হইলো জিঙ্গা লাগাইছিলাম, জিঙ্গা ফুটছে। আর এখানে কিরার বিচি লাগাইছিলাম, তো আলহামদুলিল্লাহ গুড়োর মাঝে বস্তার 3টা বিচি করিয়া লাগাইছে, আলহামদুলিল্লাহ ফুটছে। তো এখানে খালি 2টা ফুটছে, তো পরে আবার গাড়িয়া দিছে আর একটা। আর তো আমার ছোটো মোটো মরিচ গাছের মাঝে ফুল দিলাইছে। এখানে 3টা লাগাইছিলাম, 2টা ফুটিয়া বাড়াইছে, একটা একটু দেরি করছে এখন ফুটের দেখি। আর এই গুড়োর মাঝে এখনো ফুটছে না। তো সব সময় আমার সংসারের কাজ কামর ফাঁকে দিয়া আমি আমার ছোটো মোটো বাগান একটা সাজাইয়া, তো এখানেও আমি যা পারি টুটখাট আমি সবজি লাগাই। কোনো সময় খাওয়া যায় আলহামদুলিল্লাহ, বেজান সময় খাওয়া যায়। তো ঠিক আছে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।